যক্ষ্মা বা টিবি। আমরা বেশিরভাগ লোকই যক্ষ্মাটাকে টিবি হিসেবেই জানি। এই যক্ষ্মা বা টিবি রোগ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে এই প্রথমবার শুরু হলো বিসিজি টিকাকরণ কর্মসূচি। এই প্রথমবার প্রাপ্তবয়স্কদের বিসিজি টিকাকরণ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে। মুর্শিদাবাদ সহ টোটাল আরও 7টা স্বাস্থ্য দপ্তরে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি থেকে। যক্ষ্মা হচ্ছে একটি বায়ুবাহিত রোগ। এই যক্ষ্মা রোগের জীবাণু বা যে ব্যাকটেরিয়া সেটা হাঁচি বা কাশির মাধ্যমে শরীরে ঢুকে ফুসফুসে বাসা বাঁধলে যক্ষ্মা রোগ হয়। এই জীবাণু শরীরে ঢুকলে যক্ষ্মা রোগ হবে এমন নয়। যক্ষ্মা রোগের সংক্রমণ হতে পারে, কিন্তু শরীরের প্রতিরোধ ব্যবস্থা যদি ঠিক থাকে তবে যক্ষ্মা রোগে আক্রান্ত হবেন না। এর জন্য যারা যক্ষ্মা রোগ থেকে নিরাপদ নয় সেই সব পূর্ণবয়স্ক মানুষদের নিতে হবে বিসিজি টিকা। তো এই টিকা নিলে আপনাদের কি উপকার হবে? বিসিজি টিকা নিলে শরীরের যক্ষ্মা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে এবং যক্ষ্মার সংক্রমণ এবং যক্ষ্মা রোগ হওয়া আটকায়। সেই সঙ্গে গুরুতর যক্ষ্মা রোগের আশঙ্কাও কমে। কারা কারা এই যক্ষ্মা রোগের টিকা নিতে পারবেন? নাম্বার 1, গত 5 বছরে যক্ষ্মা রোগ হয়েছিল। নাম্বার 2, গত 3 বছর ধরে যাদের পরিবারে কোনো যক্ষ্মা রোগীর কাছাকাছি বেশিরভাগ সময় থাকেন বা দেখভাল করেন। নাম্বার 3, 60 বছর বা তার বেশি বয়সী মানুষ। নাম্বার 4, ওজন এবং উচ্চতা যে সামঞ্জস্যে থাকার কথা, অর্থাৎ যাদের বিএমআই 18-র নিচে। নাম্বার 5, যারা ধূমপান করেন বা ধূমপানের নেশা আছে। নাম্বার 6, যারা ডায়াবেটিক বা মধুমেহ রোগী। কারা কারা এই টিকা নিতে পারবেন না? গর্ভবতী মা, স্তন্যদান করছেন এমন মা, যক্ষ্মা রোগের জন্য ওষুধ খাচ্ছেন এমন লোক, এইচআইভি যুক্ত, ক্যান্সার আক্রান্ত, অঙ্গ প্রতিস্থাপিত, অসুস্থ ব্যক্তি, গত 3 মাসের মধ্যে রক্ত দেওয়া বা নেওয়া হয়েছে এমন কেউ থাকলে, বা আগে কোনো টিকা নেওয়ার পর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা, এইচআইভি সংক্রমণের ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা যাদের বয়স 18-র নিচে, যারা মেল সেক্স ওয়ার্কার, ফিমেল সেক্স ওয়ার্কার বা ট্রান্সজেন্ডার রয়েছে, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়লে আপনারা এই টিকা নিতে পারবেন না। আপনারা যারা এই টিকা নিতে আগ্রহী তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।